পায়খানা থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? বাচ্চা দেরিতে কথা বললে কি করণীয়? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা? ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? তাহমিনা আক্তার আপনি লিখেছেন কবরের উপর দিয়ে রাস্তা করা হয়ে গেলে গুনাহ হবে কিনা? কারণ এখানে যদি অনেকদিন পুরাতন হয় এবং মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে করতে হয় সেটি জায়েজ হতে পারে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা কারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। শামীম রেজা আপনি লিখেছেন পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও এর আগে আমরা দিয়েছি এবং গত লাইভে বলেছি নামাজ হয়ে যাবে কিন্তু এটি অনুচিত, মাকরু হবে নামাজটা। হাসান লিখেছেন মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী মহিলারা কবর জিয়ারত করবে না, দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে। কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হাতে দেখলেন মনের আবেগ থাকলে এইটুকু তারা করবেন, এর বেশি করবেন না। শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি না? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। বিশ্ব নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে, তো অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সুদভিত্তিক ব্যাংকিং যেন ব্যবহার না করা হয়। ফেরদাউস সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে ইনশাআল্লাহ দিলে আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করে আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। আপনি শাকুল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? না, কফিনে লাশ দাফন করা সুন্নাহ সম্মত নয়, বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হলো সুন্নাহ সম্মত। মাটির মানুষ এডি থেকে আপনি লিখেছেন ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি এটা অন্যায় কাজ করেছেন, একটা পাপের কাজ করেছেন সন্দেহাতীত ভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে, নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে, সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন, এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। জসিমউদ্দিন লিখেছেন বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ হুঁ কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে, তার বিবাহ হয়ে গেছে, আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কবুল বললো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের প্রস্তাব ব্যবস্থা গ্রহণ করা চলছে, সে সবকিছু জানে, সে বাধা দেয় নাই, মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে, তাতে বিবাহ হয়ে যাবে। জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য ওযু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, ওযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এর উপর নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয়, না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকসুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। সাইফুল আপনি লিখেছেন টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুর নিচে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকুর নিচে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পরে, তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফার আল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, নবী ইসলামের কোন হাদিস আছে মা আসফার আল কাবাইনি ফিন্নার,
উপরের দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামা যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসেবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। হারুন রশিদ লিখেছেন, বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই। মুসলমান যখন ভালো থাকবেন বলেন, এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য ভালো থাকেন, এটা উজ্জ্ব থাকে। কিন্তু আপনি উজ্জ্ব করার জন্য আর জিনিস খুঁজে পান, আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন? আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, এভাবে বলবেন। এটা বলা সন্দেহাতীতভাবে উত্তম এবং উচিত। তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে, বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে, সত্তার উপরে বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ, সেকুলার শব্দ যেটাকে বলা যায়, এটা আমরা কেন বলবো? একজন মুসলমান, আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন। তবে হ্যাঁ, ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয়। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় আছে কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো, এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া, এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া যায় না। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া যায় আছে, যে কেউ দোয়া করুক বা না করুক, মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি, এরকম যেন না হয়। বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে। এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। তাহমিনা রিপা আপনি যা লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়। তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলিট করে ফেলবেন, অন্য কারোর কাছে এটা দিবেন না, বা তারা দল বেঁধে সবাই মিলে দেখবেন, মাহারাম গারে মাহারাম বাজার জন্য দেখা জায়েজ না, তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন, বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনি হাবিবুর রহমান লিখেছেন, পায়খানা থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? পায়খানা থেকে বের হয়ে ওযু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি, না, গুনাহ হবে না। সবসময় ওযু অবস্থা থাকতে পারলে ভালো, কিন্তু না করলে গুনাহ হবে না। বাচ্চা দেরিতে কথা বললে কি করণীয়? বাচ্চা দেরিতে কথা বললে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। একটা আমল বিশেষ করে করতে পারেন, সেটা হলো মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে যে তুতলামি ছিল, সেটা আপনি দূর করার জন্য তিনি যে আমল করেছেন, সে আমলটা আপনি করতে পারেন। সেটি হলো, আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা আপনি বাচ্চাকে দিয়ে বা পড়ে পড়ে ফু দিতে পারেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মানে হলো, আল্লাহ আমার জবান থেকে, আমার মুখ থেকে আপনি জড়তা দূর করে দিন। আপনি বলতে পারেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ তার জবান থেকে আপনি জড়তা দূর করে দিন, এভাবে তার জন্য দোয়া করতে পারেন। সাধারণ অবস্থা দোয়া করতে পারেন, জমজম পানি খাওয়াতে পারেন, এবং সর্বরোগের যে মহৌষধ আছে সেগুলো আপনি আমল হিসাবে করতে পারেন। সেই সাথে আপনি ডাক্তার দেখাবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ব্যাপারে বর্ণিত আছে যে উনি যথাসম্ভব অন্ধ ছিলেন, ছোটবেলার মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সুস্থ করেছেন। যেন আল্লাহর কাছে কায়মান বাক্যে সাধারণভাবে দোয়া করার সময়গুলোতে দোয়া করবে।